নমস্কার, চম্পা ফ্রম প্যাশন বুটিক কলকাতা। প্রত্যেককে স্বাগত প্যাশন বুটিকের ইউটিউব চ্যানেলে। লাস্ট দুটো সানডে আমি আসতে পারিনি, তার জন্য আপনারা প্রত্যেকে প্রচণ্ডভাবে আমার খবর নিয়েছেন। এবং প্রথমেই বলি, আমি সুস্থ আছি, ঠিক আছি। আশা করছি আপনারাও সবাই সুস্থ এবং ভালো আছেন এবং সাবধানে আছেন। তো আপনাদের এই এত ভালোবাসা, আপনাদের এটা আমাকে একদম, আমি আন্তরিকভাবে ফ্রম মাই হার্ট আমি আপনাদের থ্যাংক ইউ জানাচ্ছি। তো চলুন আবার প্রোগ্রাম শুরু করছি আপনাদের রিকোয়েস্টে। আজকের প্রোগ্রাম শুরু করা যাক। নাম্বার 1, শাড়ি নাম্বার 1। আজকে যেটা আমি থাকবো পুরোটাই সিল্কের ওপর কিছু মিক্স ম্যাচ দেখাবো, আর কিছু দেখাবো হচ্ছে বাটিক, পিওর সিল্ক, মুর্শিদাবাদ অথবা কাতান। তো শাড়ি নাম্বার 1, দিস ইজ কাতান সিল্ক উইথ বাদনি অ্যান্ড হ্যান্ড স্টিচ। পাল্লু এটা দেখাচ্ছে, আঁচলের মধ্যে বাদনি করা আছে, তার সাথে রয়েছে হ্যান্ড স্টিচ, হ্যান্ড কাঠিয়াবাড়ি স্টিচ। বডিতে গেলে, বডিতে ইয়ক পোর্শনে এই বাদনিটা পড়ছে। আর যেটা আপনাদের বলা হয়নি, আপনাদের জন্য ভালোর থেকে বলা উচিত যে এই সিচুয়েশনকে মাথায় রেখে আমি এই প্রোগ্রামে একটা ডিসকাউন্ট রাখছি এবং ডিসকাউন্টের প্রাইসটা আমি বলে দেবো। এটা হচ্ছে ইয়ক পোর্শন, আর বডিটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার, বডি কালার ইজ ম্যাজেন্ডা, and lower part is badni cum stitch. This is hand stitch. I show the opposite side. After dripping যেরকম লাগবে সেটা দেখিয়ে দিই। নাম্বার 1, শাড়ি নাম্বার 1, মেটেরিয়াল হচ্ছে কাতান সিল্ক, বিষ্ণুপুর কাতান সিল্ক। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এইরকম। আচ্ছা, এর সাথে যেটা আছে বাদনি ব্লাউজ পিস আছে, এটা হচ্ছে বাদনি ব্লাউজ পিস। শাড়ি নাম্বার 1 প্রাইস ছিল হচ্ছে, অ্যাকচুয়াল প্রাইস 5950, আজকের জন্য 5750। টুডে ইজ 5750। নাম্বার 1 শাড়ি। নাম্বার 2, শাড়ি নাম্বার 2, দিস ইজ মুর্শিদাবাদ সিল্ক, মেটেরিয়াল ইজ মুর্শিদাবাদ সিল্ক, মুর্শিদাবাদ 3 প্লাই সিল্ক। তার উপর যেটা করা আছে হ্যান্ড ব্লক, আর তার সাথে হ্যান্ড স্টিচ। পাল্লু বলে এটার কোনো আলাদা পার্ট নেই, আঁচল বলে আলাদা কোনো পার্ট নেই, এইভাবে শাড়িটা যাচ্ছে। তো আমি এটা গায়ে ফেলে দেখাই। কালারটা ফুশিয়া পিঙ্ক, এটা হচ্ছে আঁচল, পাল্লু পোর্শন, দিস ইজ পাল্লু পোর্শন। আর বডিতে যেটা রয়েছে ব্লকের সাথে হ্যান্ড স্টিচ। একটু ক্লোজে দেখালে বোঝাতে পারবো। এই হোয়াইট পোর্শনগুলো হ্যান্ড স্টিচ, অল আর হ্যান্ড স্টিচ, অ্যান্ড দিস ইজ ব্ল্যাক পোর্শন ইজ ব্ল্যাক। এই ব্লক অপোজিট সাইড, যাতে এটা হ্যান্ড স্টিচ বোঝানো যায়। অল ওভার বডি এরকম যাবে, একই কাজ, সেম কাজ। আফটার ড্রিপিং যেটা লাগবে দেখিয়ে দিই। আফটার ড্রিপিং সেটা যেটা লাগবে সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কের 3 প্লাই সিল্কের ওপর মিক্স ম্যাচের কাজ। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসটা ডিপ পার্পেলের সাথে হাতেই কাজটা পড়ে যাবে। এটার প্রাইস ছিল হচ্ছে 4950, আজকের জন্য 4750, 4750। এই ডিসকাউন্টটা কন্টিনিউ করছি শুধুমাত্র এই সিচুয়েশনটার কথা মাথায় রেখে, আর তারপর যারা আমাদের ওপর, অনেক মানুষের রুজি রোজগার ডিপেন্ড করে, অনেক পরিবার আমাদের উপর ডিপেন্ড। তো আমাদের এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে হয় শুধুমাত্র তাদের পাশে থাকার জন্য। এটা গেল আঁচল পোর্শন, এটা মুর্শিদাবাদ সিল্ক, দিস ইজ মুর্শিদাবাদ সিল্ক। শাড়ি নাম্বার 3, আঁচলটা দেখিয়ে দিয়েছি, পাল্লু পোর্শন দেখিয়ে দিয়েছি। পেন্টিংয়ের সাথে মিক্স ম্যাচ আছে, পেন্টিংয়ের সাথে সুতোর কাজ, এই গ্রিন রেড এই কম্বিনেশন, এইগুলো হচ্ছে সুতোর কাজ, হ্যান্ড স্টিচ। আর বাদ বাকিটা পেন্টিং, হ্যান্ড পেন্টিং। অপোজিট সাইডটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অপোজিট সাইড, হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। ব্ল্যাক কালারের বডি, এইভাবে যাচ্ছে পুরো বডিটা। আর কুচি পোর্শনটা ফার্স্ট আমি এইভাবে দেখাই, পাটলি পোর্শনটা, প্লিটস পোর্শনটা, তারপর আফটার ড্রিপিং কিরম লাগবে দেখিয়ে দিচ্ছি। আফটার ড্রিপিং জিনিসটা এটা লাগবে। এটা ছিল, দিস ইজ মুর্শিদাবাদ সিল্ক, 3 প্লাই সিল্ক, প্রাইস ছিল 5250, আজকের জন্য 5050। এটা শাড়ি নাম্বার 3।
শাড়ি নাম্বার 4, এটাও মুর্শিদাবাদ সিল্ক। দিস ইজ অলসো মুর্শিদাবাদ স্ট্রিপ টাই সিল্ক উইথ ব্লক অ্যান্ড হ্যান্ড স্টিচ। পাল্লু পোর্শন ব্লকের সাথে একটুখানি মিরার সেটিং, মাইকা সেটিং করা আছে। এটা হচ্ছে আঁচল। বডিতে যাচ্ছে 3টে পার্ট, 3 পার্টে যাচ্ছে। আপার পার্ট ইজ লাইট পিচ কালার with embroidery, hand stitch, kathiawari stitch. Middle portion is block and lower portion also chocolate color and hand stitch. Opposite side is that hand stitch এর বোঝানোর জন্য kathiawari stitch ছিল এটা। আফটার ড্রিপিং সেটা যেটা দেখতে লাগবে, মুর্শিদাবাদ থ্রি প্লাই সিল্ক মেটেরিয়াল ইজ আফটার ড্রিপিং, সেটা দেখতে লাগবে এরকম। পরার পর সেটা এরকম দেখতে লাগবে। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসে প্রিন্টেড অল ওভার ব্লকের সাথে একটা মিরার মাইকা সেটিং করা আছে। এটা দিস ইজ শাড়ি নাম্বার 4, মেটেরিয়াল ইজ মুর্শিদাবাদ থ্রি প্লাই সিল্ক। প্রাইস আজকের জন্য 5250, 5250 টাকা। নাম্বার 5, দিস ইজ অলসো মুর্শিদাবাদ সিল্ক। পাল্লু পোর্শন ডাইয়ের সাথে ব্রাশিং এর সাথে এমব্রয়ডারি হ্যান্ড স্টিচ করা আছে, পুরোটাই কাথিয়াবাড়ির হ্যান্ড স্টিচ। আমি দেখিয়ে দেবো। ইয়ক পোর্শন একটা এরকম স্টার এটা পড়ছে, এটা ইয়ক পোর্শনে পড়বে। অল ওভার বডিতে মাইকা সেটিং আছে, ডিপ পার্পল কালার শাড়ি কালারটা। একটা পড়বে আপনার একদম প্লিটসের আগে, এই যে এটা পড়ছে প্লিটসের আগে, আমি এইভাবে দেখালে হয়তো বোঝা যাবে। এটা পুরোটাই কাথিয়াবাড়ির স্টিচ আছে। আমি অপোজিট সাইডটাকে দেখিয়ে নিই। এটা হচ্ছে অপোজিট সাইড, হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য, হ্যান্ড কাথিয়াবাড়ির স্টিচ। আর পাল্লুতে যেটা পড়বে, পাল্লুতে প্লিটসে যেটা পড়বে সেটা একটা বড় এরকম ইয়েলো কালারের ডাই করে তাতে কাথিয়াবাড়ির স্টিচটা করা আছে। এটা হচ্ছে প্লিটসের পোর্শন। আফটার ড্রিপিং যেটা রাখবে সেটা দেখিয়ে দিচ্ছি। আফটার ড্রিপিং শাড়িটার পরার পর এরকম দেখতে লাগবে। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট আছে, ইয়েলোর সাথে হাতেই কাজটা করা আছে। এটা দেখালাম শাড়ি নাম্বার 5, প্রাইস ছিল 5250, আজকের জন্য 5050। নাম্বার 5, নাম্বার 6, দিস ইজ অলসো মুর্শিদাবাদ থ্রি প্লাই সিল্ক। হ্যান্ড স্টিচ মিক্স ম্যাচের শাড়ি দেখানোর জন্য রিকোয়েস্ট ছিল, তো আজকে আমি কিছুটা দেখিয়ে দেব। এটা হচ্ছে আঁচল বা পাল্লু পোর্শন, এতে ব্লকের সাথে হ্যান্ড স্টিচ করা আছে পুরোটাই। বডি পোর্শন এটা একটা কালারটা এক্সাক্ট বলতে পারবো না, একটুখানি কি বলবো মেটে কালার বলা যেতে পারে বা স্ট্রবেরি পিঙ্ক জিনিসটা বলা যেতে পারে। এটা ভায়োলেট সাথে ব্লকের সাথে স্টিচটা আছে। হ্যান্ড স্টিচটা আমি একটু দেখিয়ে দিই, কাথিয়াবাড়ির স্টিচটা হ্যান্ড স্টিচটা দেখিয়ে দিলাম। দুদিকে সেম যাচ্ছে, দুদিকে বর্ডারের সাথে, দুদিকে বর্ডারটা যাচ্ছে। আর এবার প্লিটসে গেলাম। আফটার ড্রিপিং যেটা লাগবে দেখিয়ে দিই। বডি কালারটা স্ট্রবেরি পিঙ্ক কালার, আর তার সাথে মভ আর ব্ল্যাকের কম্বিনেশনে কাজটা করা আছে। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসটা ব্ল্যাকের মধ্যে মভের সাথে ব্ল্যাক আছে, ব্ল্যাকের মধ্যে হাতে হ্যান্ড স্টিচটা করা আছে। এটার প্রাইস ছিল 4950, আজকের জন্য 4750। নাম্বার 7, শাড়ি নাম্বার 7, আর এটা কাতান সিল্কের ওপর, বিষ্ণুপুর কাতান সিল্কের ওপর কাজটা করা আছে। মেটেরিয়াল ইজ বিষ্ণুপুর কাতান সিল্ক। এটা হচ্ছে পাল্লু পোর্শন, ব্লকের সাথে হ্যান্ড স্টিচের মিক্স ম্যাচ। অনেকেই দেখতে চেয়েছেন, অনেক রিকোয়েস্ট ছিল, আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরই রিকোয়েস্টে আমি ডিসকাউন্টটাও রেখেছি। এটা হচ্ছে ইয়ক পোর্শন, ইয়ক পোর্শনে ব্লকের সাথে এইভাবে স্টিচটা যাবে। এটা একটু দেখিয়ে দিই, প্লিটস দিয়ে পড়লে জিনিসটা কিন্তু এরকম দেখতে লাগবে, স্টিচগুলো উঠে আসবে। এটা সবটাই হ্যান্ড স্টিচ, সেটা বোঝানোর জন্য আমি অপোজিট সাইডটা দেখাচ্ছি।
কাঠিয়াবাড়ি স্টিচ এবং প্রচণ্ড নিট কাজ, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, বা এতদিন যারা দেখছেন প্যাশনের কাজ, যারা প্যাশনের কাজকে ভালোবাসেন তারা বুঝে গেছেন। আচ্ছা, এটা প্লিটস পোর্শন, কুচিতে এটা যাবে। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং সেটা এরকম দেখতে লাগবে। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা হাতেই ব্লকের সাথে একটু মাইকা সেটিং করা আছে। প্রাইস ছিল, এটার প্রাইস ছিল 59, মানে অরিজিনাল প্রাইস 5950, আজকের জন্য 5750। এই ছিল মিক্স ম্যাচ। এবার কথা দেখাবো সিল্কে বাটিক, কিছু পকেট ফ্রেন্ডলি শাড়ি। এটা আমি ডেফিনেটলি বলবো, এবং রেগুলার ইউজ বা অকেশন পারপাসে তো আপনারা পরতেই পারেন। আর এই সিচুয়েশনে এই ডিসকাউন্টটা দেওয়ার কারণ কিন্তু সবার পাশে একটা দাঁড়ানো, কারণ আমাদের অনেকগুলো মানে প্রচুর কারিগর তাঁতি ভাই সবাই কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে আর কি, আর তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি থেকে যায় বলে আমরা এই প্রসেসটা এই অবস্থায় করছি। এটা যে মানে আমাদের যে খুব ভালো মানসিক কন্ডিশন আছে তা নয়, তবুও এটা একটা দায়িত্বের মধ্যে আমাদের পড়ে, তাই জন্য আমরা এটা করে থাকি। এটা বাটিক, হ্যান্ড বাটিক, অ্যাঙ্গেলে যাচ্ছে ব্ল্যাকের সাথে ইয়েলো। এটা একদম ফেস্টিভ কালার এবং ব্রাইট কালার। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আর দেখাতে দেখাতে বলি, যাদের প্যাশনের প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই তারা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশান পাওয়ার জন্য। এটা হচ্ছে ব্লাউজ পিস, হ্যান্ড বাটিক ছিল। এটার প্রাইস ছিল অরিজিনাল প্রাইস 3850, আজকের জন্য 3650। এবার কতগুলো পরপর বাটিকই দেখাবো, কারণ বাটিক দেখানোরও একটু কম রেঞ্জে বাটিক দেখানোর রিকোয়েস্ট ছিল, তো দেখিয়ে দিই কটা। এটাও মুর্শিদাবাদ সিল্কের ওপর, হ্যাঁ আগেরটারও মেটেরিয়াল ছিল মুর্শিদাবাদ সিল্ক, এটারও মেটেরিয়াল মুর্শিদাবাদ সিল্ক। মুর্শিদাবাদ সিল্কের ওপর হ্যান্ড বাটিক। এটা ব্ল্যাকের টাচ নেই, রেডেরও টাচ নেই, এটা মেরুন কালারটা, মেরুন এক কালারে, মেরুনের ওপর হোয়াইট দিয়ে বাটিকটা মানে করা আছে, শুধু হোয়াইট দিয়ে। পার পোর্শন যাবে, উপরের পার্টটা ছোট 6 ইঞ্চি মতন, আর নিচের পার্টটা স্কার্ট পার। প্লিটস দিয়ে পরলে জিনিসটা এরকম লাগবে। ডিপ চকলেট, এটা চকলেটের সাথে আর পেস্তা, লাইট পেস্তা, এই কম্বিনেশন শাড়িটা। আফটার ড্রিপিং যেটা লাগবে দেখিয়ে দিই। আফটার ড্রিপিং যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা অবশ্যই বুক করতে থাকুন। বুকিং নাম্বার রয়েছে, SMS, হোয়াটসঅ্যাপ, ফোন কল, যে কোনোভাবে বুক করতে পারেন। আফটার ড্রিপিং শাড়িটা এরকম লাগবে। এটা যে কোনো এজের শাড়ি হতে পারে। এইগুলো কিন্তু হোম ওয়াশের শাড়ি। এটা একটা বলে দিলাম। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে হাতায় কাজটা করা আছে। এটার প্রাইস ছিল শাড়ি নাম্বার 9, প্রাইস ছিল 3850, আজকের জন্য 3650। শাড়ি নাম্বার 10, এটাও মুর্শিদাবাদ সিল্কের ওপর কাজটা করা আছে। এটা একদম মাঙ্গলিক মানে কালার কম্বিনেশন, ইয়েলো আর রেডের কম্বিনেশন। রেড ঠিক নয়, এটা রাস্ট কালার। এটা হ্যান্ড বাটিক, মুর্শিদাবাদ সিল্কের ওপর। এটা হচ্ছে পাল্লু পোর্শন, বাটিক করা আছে। এটা একদম অরিজিনাল যে বাটিক, শুধু মোম দিয়ে কাজটা করা আছে, কোনো কালার টাচিং নেই। এটা আপার পার্টটা, আপারের যে পার্টটা সেটা 6 ইঞ্চি যাচ্ছে এরকম জিগজ্যাগ মতন করে, আর নিচের পার্টটা, লোয়ার পার্টটা হচ্ছে চওড়া, তাতে বাটিকটা করা আছে। গোল্ডেন ইয়েলোর সাথে রাস্ট কম্বিনেশন। এটা কিন্তু রেড, ওইভাবে রেড নয়, একটুখানি অরেঞ্জিশ রেড বলা যেতে পারে, কিংবা রাস্ট কালারও বলা যেতে পারে। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে। এটা দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 10। ব্লাউজ পিসে গেলাম। দিস ইজ ব্লাউজ পিস উইথ বাটিক, হাতে বাটিকটা করা আছে। এটার প্রাইস ছিল অরিজিনাল প্রাইস 3850, আজকের জন্য 3650। 11 নাম্বার শাড়ি, শাড়ি নাম্বার 11। এটা মুর্শিদাবাদ সিল্কের ওপর হ্যান্ড বাটিক। এটা হচ্ছে ক্র্যাকের সাথে কালার টাচিং দিয়ে বাটিকটা করা আছে। পাল্লু পোর্শন, মেটেরিয়াল ইজ মুর্শিদাবাদ সিল্ক।
বডি পোর্শনটা ব্ল্যাকে যাচ্ছে, উপরে কোনো পার নেই। এটার বিউটিটা লোয়ার পার্টে, উপরটা একদম প্লেন রেখেছে, উপরে পার্টটা শুধু ডটসগুলো কন্টিনিউ করছে। আর পুরো লোয়ার পার্টে আমি এইভাবে দেখালে যদি শাড়িটা বোঝা যাবে, লোয়ার পার্টেটা ফিগার আছে, এইভাবে ক্র্যাকের সাথে ফিগারটা করা হয়েছে বাটিকে। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। ব্ল্যাক, যারা ব্ল্যাক পছন্দ করেন আশা করছি তাদের এটা ভালো লাগবে। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে। আঁচলটা হচ্ছে এটা। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা ব্ল্যাকের সাথে হাতেই ডিজাইনটা পড়ছে, ক্র্যাকের সাথে লাইন। এটা শাড়ি নাম্বার 11। প্রাইস, অরিজিনাল প্রাইস ছিল 3850, আজকের জন্য 3650। নাম্বার 12, শাড়ি নাম্বার 12। দিস ইজ অলসো মুর্শিদাবাদ সিল্ক, মেটেরিয়াল ইজ মুর্শিদাবাদ সিল্ক অ্যান্ড বাটিক রয়েছে এটার মধ্যে। পাল্লু পোর্শন মাল্টি কালারের একটা কলকা করা রয়েছে। এতে কোনো কালোর টাচ নেই, ব্ল্যাকের টাচ নেই, উইদাউট ব্ল্যাক শাড়িটা, হোয়াইটের আর রেডের কম্বিনেশন। এটা হচ্ছে আপার পার। শাড়িটা পরার পর বডিতে এই জিনিসটা আসবে, হোয়াইট, বডিটা হোয়াইট আর দুদিকে রেড কালারের 6 ইঞ্চি মতন মাল্টি কালারের বাটিক যাচ্ছে। কুচির পোর্শনটা আমি ফার্স্ট এইভাবে দেখাই, তারপরে আমি ড্রিপ করে দেখাবো। কুচি জোড়ে, শুধু কুচিটা জুড়ে এই পুরো বাটিকটা আসবে। এবার আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। শুধু কুচিটুকু কিন্তু রেড, তারপরের পোর্শনটা কিন্তু আবার হোয়াইট, দেখিয়ে দিচ্ছি। পরার পর জিনিসগুলো খুব ভালো লাগে। পাটলি পাল্লুর শাড়ি ডিজাইনের। এটা হচ্ছে কুচির পোর্শন, আর কুচির পরে যে পোর্শনটা পড়বে সেটা হচ্ছে হোয়াইট। আশা করছি আমি বোঝাতে পেরেছি ঠিকভাবে। শুধু কুচিটুকু আর ব্লাউজ পিস আর আঁচলটা রেড কালারে। এটা হচ্ছে ব্লাউজ পিস, হোয়াইটের এগেনস্টে পড়বে। এটা শাড়ি নাম্বার ছিল 12। প্রাইস, অরিজিনাল প্রাইস ছিল 3850, আজকের জন্য 3650। নাম্বার 13, শাড়ি নাম্বার 13। দিস ইজ অলসো মুর্শিদাবাদ সিল্ক, বাটিক করা আছে, হ্যান্ড বাটিক, এটা ক্র্যাকের সাথে। এটা হচ্ছে আঁচল পোর্শন, দুটো অ্যাঙ্গেলে কাটা হয়েছে দুটো কালারকে, ক্র্যাক বাটিকের সাথে যাচ্ছে। এটা একটু গায়ে ফেলে দেখালে মনে বেশি ভালো লাগবে। কালারগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার পড়বে, সেটা পরার পর সেটা দেখতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে আপার ইয়কের পোর্শনে একটা তসরের সাথে রাস্ট, এই কম্বিনেশন, তার সাথে ব্ল্যাক আছে। আর কুচির পোর্শনটা পুরোটা এরকম ব্ল্যাকে দুটো লাইন যাচ্ছে উইথ ক্র্যাক আছে তার মধ্যে। আর ক্র্যাকটা হচ্ছে বাটিকের একটা বিশাল বৈশিষ্ট্য। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা হোয়াইটের উপর পোর্শন যেহেতু তসর, বেজ কালার আর রাস্ট কালার, তাই জন্য ব্লাউজটা হচ্ছে ব্ল্যাকে। শাড়ি নাম্বার 13। প্রাইস ছিল 3850, আজকের জন্য 3650। নাম্বার 14, এটা শাড়ি নাম্বার 14। এটা হোয়াইট আর অরেঞ্জে, যাদের রেড বা ব্ল্যাক বা মাল্টি কালার যারা একটু পছন্দ করেন না, যে কোনো বয়সের শাড়ি, আমি এজেড বলে বলবো না, সিনিয়র সিটিজেনের কথা বলবো না, যে কোনো বয়সে এটা পরাতে পারে। আঁচলটা ক্র্যাক আছে, আমি ওই জন্য আঁচলটা অতটা দেখাচ্ছি না। বডিতে চলে গেলাম। বডিতে অরেঞ্জের ওপর শুধু বাটিকটা বার করা হয়েছে হোয়াইট দিয়ে, অ্যাঙ্গেল করে যাচ্ছে শাড়িটা। অরেঞ্জটা কমছে আর হোয়াইট পোর্শনটা বাড়ছে। এইভাবে শাড়িটা পরার পর আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছে। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে। এটা যে কোনো বয়সের শাড়ি হতে পারে কিন্তু। এবার ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা হাতে এই বাটিকটা করা আছে। এটা শাড়ি নাম্বার 14। প্রাইস হচ্ছে 3650, আজকের জন্য 3650। অরিজিনাল প্রাইস ছিল 3850, আজকের জন্য 3650। আজকের এপিসোডের লাস্ট শাড়িতে যাব, একদম শেষ শাড়ি নাম্বার 15। শাড়ি নাম্বার 15। দিস ইজ অলসো মুর্শিদাবাদ সিল্ক, মেটেরিয়াল ইজ মুর্শিদাবাদ সিল্ক উইথ বাটিক, হ্যান্ড বাটিক করা আছে। এটা আমি এইভাবেই দেখাবো, কারণ হাফ আঁচল বলে কিন্তু এটা আলাদা কিছু নেই।
পুরো হাফ শাড়িটা বাটিক রয়েছে, এইভাবে পুরো হাফ শাড়িটা মানে বডি পোর্শন পুরোটাই বাটিক রয়েছে, ব্ল্যাকের ওপর বাটিকটা। আর কুচি পোর্শনটা যাচ্ছে হচ্ছে মাস্টার্ড ইয়েলোর সাথে ক্র্যাকের সাথে পাটটা কন্টিনিউ করছে। আফটার ড্রিপিং যেটা লাগবে দেখিয়ে দিই। আফটার ড্রিপিং সেটা পরার পর লাগবে এরকম। আশা করছি আমি বোঝাতে পেরেছি। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসটা ব্ল্যাকের ওপরে হাতেই বর্ডারটা রয়েছে। এটা দিস ইজ শাড়ি নাম্বার 15। প্রাইস ছিল, অরিজিনাল প্রাইস ছিল 3850, আজকের জন্য টুডেজ প্রাইস 3650। এই ছিল আজকের এপিসোডে 15টা শাড়ি। যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা বুক করুন। কলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা সেখানে বুক করতে পারেন। শাড়ি কলকাতার বন্ধুদের বলুন বা বাইরের বন্ধুদের জন্য এই সময় আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমি একটু হাত জোর করে রিকোয়েস্ট করবো যে আপনারা কুরিয়ারে শাড়ি নিন। সেক্ষেত্রে আপনাদেরও সেফটি বা আমার যে ডেলিভারি বয় যাবে তার পক্ষেও সেটা সেফটির কারণ, মানে সেফটির একটা ব্যাপার থেকে যাচ্ছে, সে তার রেসপন্সিবিলিটি কিন্তু আমারই থাকে। তো আপনারা কুরিয়ারে শাড়ি নিন, একটা কুরিয়ার চার্জ লাগবে শাড়ি ডেলিভারি মানে শাড়ির সাথে, তার মানে প্রাইসের সাথে একটা কুরিয়ার চার্জ লাগবে। আর পেমেন্ট আমি নিয়ে থাকি ব্যাঙ্ক পেমেন্ট, গুগল পে, এই দুটোতে পেমেন্ট নিয়ে থাকি। তো এইভাবে এই প্রসেসে আপনারা শাড়ি বুক করে থাকেন আর এইভাবেই করুন। আর কলকাতার বন্ধুদের জন্য একটু রিকোয়েস্ট, যদি কুরিয়ারে শাড়িটা নেন তবে আমাদের সবার পক্ষে খুব ভালো হয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আজ এই পর্যন্ত।